সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালের বেহাল দশা, নোংরা পরিবেশ, আছে অব্যবস্থাপনা, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এমনই অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই আধুনিক এই ভবনের ভেতরের চিত্র কি। ওয়ার্ডগুলো ময়লা আবর্জনায় ভরা, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ। এটি সিরাজগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতাল। অপরিষ্কার থেকে যাওয়াই যায় না, এমন নোংরা ময়লা যে ভালো রোগী এসে অসুস্থ হয়ে যাচ্ছে। প্রতিদিন ইনডোর ও আউটডোরে শত শত রোগী চিকিৎসা নেয়, ফলে অনেকে শয্যা পান না, তাই মেঝে ও বারান্দায় থাকতে হয় তাদেরকে। গতকাল রাতে এখানে রোগী নিয়ে আসা হয়েছে রাতে 1টার সময়, ওই যে ওখানে বাইরে ফালা রাখছে, কোনো চিকিৎসা নেই। এখানে ডাক্তার এসে দেখলো, দেখে বলতেছে যে আপনারা বাইরে ফাঁকে কোথাও নিয়ে যান। স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে তেমন ওষুধ সরবরাহ করা হয় না, বেশিরভাগ ওষুধ বাইরে থেকে নিতে হয়, আর পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে পড়তে হয় দালালের খপ্পরে। সদর হাসপাতালে আমরা দেখেছি এক্স-রে অন্যান্য মেশিন আছে কিনা জানি না, ওনারা বলে নাই, এমনকি অন্য হসপিটালে পাঠিয়ে দিতে যায় বা পাঠিয়ে দেয়। ওনারা টাকা যারা দিচ্ছে তাদেরকে আগে দিচ্ছে এবং রেফারেন্স ওনারা ফোনের মাধ্যমে রেফারেন্স নিয়ে ঢুকে আগে যাচ্ছে। জনবল সংকটের কারণে যথাযথ সেবা নিশ্চিত করা কঠিন বলে জানান এই মেডিকেল অফিসার। আমাদের এখানে সরকারি ক্লিনার আছে মাত্র 5 থেকে 6 জন, আর আউটসোর্সের আছে মাত্র 6 জন, যেখানে আমাদের ক্লিনার থাকার কথা প্রায় 55 থেকে 60 জন। এবং পরিপূর্ণভাবে জনবলটা যদি পেয়ে যাই, ইনশাল্লাহ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে অনেকটা আগায় যাব। সরকারি এই হাসপাতালে সিরাজগঞ্জের 9 উপজেলার কয়েক লাখ মানুষ চিকিৎসা নেয়। দীপ্ত, বার্তা কক্ষ।